অবশেষে আজকে থেকে বিপিএল আবার শুরু হলো। আ গতকাল বিপিএল যেখানে স্থগিত করা হয়েছিল এবং রাতের বেলা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে, ম্যানেজমেন্টের সাথে, বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে, বোর্ড প্রধানদের সাথে সবার সাথে আ মিটিং করে রাতেই ডিসিশন হয় আজকে থেকে বিপিএল শুরু হবে এবং দুপুরের ম্যাচ থেকেই বিপিএল শুরু হয়েছে এবং ক্রিকেটাররা খেলায় ফিরেছে। কারণ গতকাল যে অবস্থা হয়েছিল যে বাংলাদেশের ক্রিকেটটা মনে হয় বন্ধ হয়ে যাবে এবং বিশেষ করে ক্রিকেটাররা যখন এরকম আন্দোলনের মুখে চলে গেলো এবং একজন পরিচালককে তার পদ থেকে সরাতে বাধ্য করলো, এটা নিয়ে আসলে অনেকেই একটু চিন্তার মধ্যেই ছিল যে বাংলাদেশের ক্রিকেট মনে হয় ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের ক্রিকেট মনে হয় শেষ হয়ে যাবে। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও, শত আলোচনা সমালোচনার মধ্যেই বাংলাদেশের বিপিএল আজকে শুরু হয়েছে এবং প্রথম ম্যাচটি প্রায় শেষের পথে এবং দ্বিতীয় সন্ধ্যার ম্যাচটিও ঠিক সময়ে শুরু হবে আশা করা যায়। কারণ এই বাংলাদেশের এই অভ্যন্তরীণ ক্রিকেটার এবং বোর্ডের পরিচালকদের মধ্যে দ্বন্দ্বের মাধ্যমে বিশ্বের হয়তো বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে প্রচলিত হয়েছে এবং তারা এটা নিয়ে অনেকেই হয়তো আন্দোলন অনেকে তো হাসাহাসি করতেছে। কারণ দেশের একটা এরকম পরিস্থিতিতে কী একটা অবস্থা, যেখানে বাংলাদেশের বোর্ড পরিচালকদের কোনো নিয়মকানুন নাই, কোনো কথা বলার কালচার নাই। তারা যেভাবে কথা বলে, কিন্তু অন্যান্য ক্রিকেট বোর্ডের কিন্তু খেলোয়াড়দের যেমন নিয়মকানুন রয়েছে, তেমনি বোর্ড পরিচালকদেরও সেরকম নিয়মকানুন রয়েছে। তারা বেফাঁস কোনো মন্তব্য করতে পারবে না, খেলোয়াড়দের সাথে অশুভ আচরণ করতে পারবে না। কিন্তু বাংলাদেশে গত 2 দিন ধরে এরকম হয়ে আছে এবং ক্রিকেটাররা বিক্ষোভের ফলেই তারা গতকাল বিপিএলের ম্যাচই হয়নি, বিপিএল স্থগিত করা হয়েছিল। শেষমেশ নাজমুল হককে অর্থ প্রদান থেকে অব্যাহতি দেওয়ার পর আবার আজকে থেকে বিপিএল শুরু হয়েছে এবং যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে খেলবে কি খেলবে না এটা নিয়ে একটা অস্তিত্বের মধ্যে রয়েছে। কারণ এই বিপিএল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না একরকম বলেই দিয়েছে এবং আইসিসিও চেষ্টা করতেছে বাংলাদেশের পজিশন নিয়ে ভারতে নিয়ে যেতে এবং তার আইসিসি কিন্তু বিকল্প ভেবে রেখেছে যে ভারতে না গেলে শ্রীলঙ্কা কলম্বোয় হয়তো বা আরেকটি স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ আয়োজন করার জন্য, কিন্তু এবং আইসিসি প্রতিনিধির দলও পাঠাচ্ছে। কারণ বাংলাদেশ সরকারের সাথে কথা বলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে বাংলাদেশকে যদি বুঝিয়ে শুনিয়ে বিশ্বকাপে ভারতে নেওয়া যায়, কিন্তু বাংলাদেশ তো এক কথা, বাংলাদেশে ভারতে কোনোভাবেই খেলতে যাবে না এবং কোনো অবস্থাতে ভারতে খেলবে না এই অবস্থার মধ্যে। এখন দেখা যাক, বাংলাদেশ তো ঘরোয়া যে অভ্যন্তরীণ কন্ট্রোল ছিল সেটা মোটামুটি শুরু হওয়ার পথে এবং বিপিএল শুরু হয়ে গেছে। আশা করি বাংলাদেশ বিশ্বকাপে ভারতে না খেলে শ্রীলঙ্কাতে খেলবে এবং সকল সমালোচনা সকল কিছু দূর করে দিবে।